হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা নামি দামি কিছু কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার সাল জেনে নেব, যেগুলো পরীক্ষাতে এসেই থাকে। তো ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা, এবং এই ধরনের আরও ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। নামি দামি কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল, এর মধ্যে প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে গুগল। গুগলের প্রতিষ্ঠাতা কারা, এই প্রশ্নটা আসে। তো গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে দুজন, একজন হচ্ছে ল্যারি পেজ আর একজন হচ্ছে সার্জে ব্রিন, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল 1998। তো ল্যারি পেজ এবং সার্জে ব্রিন, এনারা দুজন গুগলের প্রতিষ্ঠাতা। অনেক সময় প্রশ্ন আসে কো ফাউন্ডারকে, তো সেখান থেকে একজনের নাম থাকে অপশানে, হয় ল্যারি পেজ থাকবে নয় সার্জে ব্রিন থাকবে। তো আপনাদের তার মধ্যে যেটা থাকবে সেটাই অ্যান্সার করতে হবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কারা? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, তো আমরা জানি বিল গেটস। এছাড়াও পল অ্যালেন, ইনিও আছেন, এবং এটা কিন্তু আরও পুরনো, 1975 তৈরি হয়েছে মাইক্রোসফট, 1975 তৈরি হয়েছে, অনেক পুরনো। অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে? অ্যামাজন তৈরি হয়েছে 1994, অর্থাৎ গুগলেরও আগে অ্যামাজন তৈরি হয়েছে, এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এবং এটা তৈরি হয়েছে 2004 সালে। আলিবাবা, এটা একটা অ্যাপ, সেই আলিবাবার প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক মা, ইনি খুবই ফেমাস জ্যাক মা। তো সেই জ্যাক মা 1999 আলিবাবা বলে অ্যাপ, যে কোম্পানিটি রয়েছে, তার প্রতিষ্ঠা করেছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা কারা? অ্যাপেলের প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনে। তো এটা 1976 হয়, যার মধ্যে আমরা স্টিভ জবসের নামটাই বেশি পাই। তো ইনারা হলেন কো ফাউন্ডার। 1976 অ্যাপেলের প্রতিষ্ঠা হয়। এরপরে রয়েছে ইয়াহু, উইকিপিডিয়া, এগুলো খুব ইম্পর্ট্যান্ট সাইট, যেগুলো থেকে অনেক ইনফরমেশন আমরা পাই। তো ইয়াহু এর প্রতিষ্ঠাতা হচ্ছে জেরি ইয়াং এবং ডেভিড ফিলো। 1994 ইয়াহু প্রতিষ্ঠা হয়। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার। 2001 সালে উইকিপিডিয়ার প্রতিষ্ঠা হয়। টুইটারে এখন বর্তমানে নাম হয়ে গেছে এক্স হ্যান্ডেল বলা হচ্ছে। তো টুইটারের প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক ডোরসে, যেটা 2006 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু টুইটারের বর্তমান মালিক হচ্ছে ইলন মাস্ক, যিনি হলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি। এবং ইলন মাস্কের আরও দুটো কোম্পানি, একটা হচ্ছে স্পেস এক্স, যেটা হচ্ছে একটা বেসরকারি সংস্থা যারা স্যাটেলাইট লঞ্চ করে এবং সেই ধরনের জিনিসপত্র, অর্থাৎ রকেট বা স্পেস ক্রাফট, এগুলো বানায়। আর একটা কোম্পানি হচ্ছে এক্স, যেটাকে আগে টুইটার বলা হচ্ছিল। আর একটা হচ্ছে টেসলা, ইলেকট্রিক কার টেসলা, তো টেসলা বানায়। তো এই তিনটে কোম্পানি ইলন মাস্ক হলো সব থেকে ধনী ব্যক্তি বর্তমানে। এবং টুইটারের প্রতিষ্ঠাতা কে ছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 2006 সালে প্রতিষ্ঠা হয়েছিল, জ্যাক ডোরসে প্রতিষ্ঠা করেছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা কারা? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। ইউটিউবের প্রতিষ্ঠাতা হচ্ছে জাভেদ করিম, চ্যাড হারলে এবং স্টিভ চেন। 2005 সালে ইউটিউব প্রতিষ্ঠা হয়। তার মধ্যে জাভেদ করিম, ইনি খুবই জনপ্রিয়, এবং ইনি প্রথমবার ইউটিউবে ভিডিও করে পোস্ট করেন, যেটা ছিল মি অ্যাট দ্য জু, মানে একটা চিড়িয়াখানায় গিয়ে সেখানে ভিডিও করে এই প্ল্যাটফর্মটিতে ওনারা পোস্ট করেছিল। তো জাভেদ করিম এই নামটা অনেক বেশি আসে, এছাড়া চ্যাড হারলে ও স্টিভ চেন এটাও আসে। এরপরে আরও বড় বড় কিছু কোম্পানি আছে, যেমন অ্যাডোব, যেটা আমরা ইউজ করে থাকি পিডিএফের জন্য। তো সবাই অ্যাডোব ইউজ করে, অ্যাডোব অ্যাক্রোব্যাট। এছাড়াও অ্যাডোবির যে অ্যাপগুলো রয়েছে, এডিটিং অ্যাপ, সেগুলো ইম্পর্টেন্ট। তো অ্যাডোবি যে কোম্পানিটি, তার প্রতিষ্ঠাতা কারা? একটা হচ্ছে চার্লস গেসকে এবং জন ওয়ারনক এবং চার্লস গেসকে। 1982 অ্যাডোবি প্রতিষ্ঠা হয়। ইন্টেল কোর, আমরা জানি ইন্টেলের প্রতিষ্ঠাতা হচ্ছে গর্ডন মুরে এবং রবার্ট নয়েস। 1968 হয়, যেটা অনেক পুরনো। মাইক্রোসফট এবং ইন্টেল পরস্পর সংযুক্ত, আমরা বলতে পারি। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা হচ্ছে ধীরুভাই আম্বানি। 1973 রিলায়েন্স কোম্পানিটির প্রতিষ্ঠা হয়। বর্তমানে জিও রিলায়েন্সের আন্ডারে আছে। আরও নানান রকম বিজনেস তাদের রয়েছে, আমরা জানি। বর্তমানে মুকেশ আম্বানি রয়েছেন, তো ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি, তিনি রয়েছেন বর্তমানে মালিক, কিন্তু প্রতিষ্ঠাতা বললে ধীরুভাই আম্বানিই হবে। ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা কারা?
ফ্লিপকার্ট 2007 সালে প্রতিষ্ঠিত হয়, অথচ আমরা ইউজ করছি ফ্লিপকার্ট বিগত 10 বছর ধরে হয়তো বেশি ইউজ হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠা হয়েছে তারও আগে 2007 সালে, এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে বিনি বানসাল এবং সচিন বানসাল দুজন। পেটিএমের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় শেখর শর্মা, এটা ভারতবর্ষেরই অ্যাপ পেটিএম। 2010 সালে প্রতিষ্ঠা হয়, বিজয় শেখর শর্মা করেন পেটিএমের প্রতিষ্ঠা। ইবে বলে আরেকটি জনপ্রিয় কোম্পানি, তার প্রতিষ্ঠাতা হচ্ছে পিয়ের অমিদিয়ার 1995 সালে প্রতিষ্ঠা করেন। এরপরে হচ্ছে স্যামসাংয়ের প্রতিষ্ঠাতাকে, স্যামসাংকে অ্যাকচুয়ালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে স্যামসং বলে। তো স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে লি বাইচুং। কোরিয়ানে এই লিটাকে ওরা ইংলিশে তো রোমানাইজড করে LEE লেখা থাকে, বাট অ্যাকচুয়ালি কোরিয়ানে এরকম লেখে, লি হয় না। কোরিয়ান টাইটেলগুলো অ্যাকচুয়ালি আগে হয় এবং সেক্ষেত্রে টাইটেলটা অ্যাকচুয়ালি প্রোনাউন্স হয়, বাইচুং। তো যাই হোক, বা বাইংচু যেটাই আসবে সেটাই আমরা করব। 1938-এ প্রতিষ্ঠা করেন স্যামসাং। নোকিয়ার প্রতিষ্ঠাতা কারা? নোকিয়ার প্রতিষ্ঠাতা হলো ফ্রেডরিক আইডেস্টাম, লিও মেসেলিন ও এডওয়ার্ড পোলনের নামটা আসতে পারে, যেটা 1865-তে হয়েছে, অনেক পুরনো একটি কোম্পানি। হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা কারা? ব্রায়ান অ্যাক্টন এবং জন কাউম, 2009 সালে হয়েছে, ব্রায়ান অ্যাক্টন এবং জন কাউম। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কারা? টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুজন রয়েছে, একটা নিকোলাই দুরভ এবং পাভেল দুরভ। 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। নিকোলাই দুরভ এবং পাভেল দুরভ 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। তো আজকে আমরা এই প্রতিষ্ঠাতা বিভিন্ন কোম্পানির কারা সেগুলো থেকে কোয়েশ্চেন আসে, তাই সেগুলো করে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।